অটো কোরিলেশন। আমরা অনেকেই কোরিলেশনের অঙ্ক পারি, কিন্তু অটো কোরিলেশনের ম্যাথ আসলে আমরা কিভাবে সমাধান করব অনেকেরই হয়তো জানা নেই। আজকে আমি এই ক্লাসে অটো কোরিলেশন কিভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা বিজনেস রিসার্চ মেথোডোলজি ফিনান্স ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে বিগত বছরগুলোতে এই টাইপের অনেক ম্যাথই আসছে। আমি বোর্ডে যে প্রশ্নটা তুলে রাখছি সেটা 2016 সালে আসছে, ঠিক আছে। অটো কোরিলেশন, অটো কোরিলেশনের সূত্রটা তোমাকে আগে মুখস্থ রাখতে হবে। এটা 2 ইয়ার হোক বা সেকেন্ড, মানে 2 বলতে পারে, সেকেন্ড ওভার বলতে পারে, ঠিক আছে, বা সেকেন্ড অর্ডার, 2 ইয়ার ল্যাগ, এরকম ভাষাগুলো বলা থাকবে। তো অটো কোরিলেশনের মূল সূত্রই এটা, yt মাইনাস y বার ইনটু yt মাইনাস 2 মাইনাস y বার ডিভাইডেড yt মাইনাস y বার হোল স্কয়ার। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপর এই সূত্রই তোমাকে বলে দিবে আসলে এখানে কি করতে হবে, ঠিক আছে। এই অটো কোরিলেশনের ম্যাথগুলো সমাধান করতে হলে প্রথমে আগে তোমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে। এরপর দেখো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ফিনান্স ডিপার্টমেন্ট 2016 সালে আসা এই কোশ্চেনটা, রিসার্চ মেথোডোলজি সাবজেক্টে। ক্যালকুলেট 2 ল্যাগ পিরিয়ড অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট। ইয়ার দেওয়া আছে, অরিজিনাল ডাটা দেওয়া আছে, 2011 থেকে 16 আর কিছু তথ্য দেওয়া আছে। তো দেখো এটাকে আমরা প্রথমে সুন্দর করে তুলে নিব। হ্যাঁ, অটো কোরিলেশনের এই অঙ্কটা করার জন্য প্রথমেই আগে যা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, সুন্দর করে তুলে নিব। যেখানে কি দেওয়া আছে মনোযোগ দাও, দেখো ইনশাআল্লাহ আশা করি এক ক্লাসেই তোমরা এই অঙ্ক সমাধান করতে পারবে। তো টি তে টাইমস বোঝায়, এটা আমরা সবাই জানি। ইয়ার, ইয়ার দেওয়া আছে না, এটাই হলো টি। আচ্ছা, তো ইয়ার আছে এখানে মোট 6টা, আমরা 6টা রো করে নিব স্বাভাবিকভাবে। ছয়টা রো হবে। এরপর কি আমাদের যে মানগুলো আছে আমরা দেখে দেখে লিখে নিব। 2011 থেকে কত 16 পর্যন্ত, 13, 2014, 2015, 2016। আচ্ছা, এবার আমাদের কি দেওয়া আছে, অরিজিনাল ডাটা, ঠিক আছে। এই অরিজিনাল ডাটাকে আমরা এই যে শুরুতে এই কথাটা লিখে নিতে পারি, লেটস অরিজিনাল ডাটা ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। আমরা এই অরিজিনাল ডাটাকে কি ধরে নিতে পারি, ওয়াই ধরে নিতে পারি, ওয়াই। আচ্ছা, তাহলে এটা যদি আমি লিখে নেই, আর এটা লেখো ক্যালকুলেশন টেবিল। আমরা যে টেবিলটা করতেছি এর নাম হলো ক্যালকুলেশন টেবিল। তো দেখো খেয়াল করো, তাহলে এই যে ওয়াই, ওয়াই টি আমরা লিখবো ওয়াই টি। তো যে মানগুলো দেওয়া আছে, 100 কত আছে 45, তারপর কত আছে 142, 141, 146, তারপর 100 কত 47 আর 157। তো দেখো আমাদের অঙ্ক আমরা এখনো কিছুই শুরু করিনি, যেটা দেওয়া ছিল সেটা আমরা কি করছি, সুন্দর করে তুলে নিছি, ঠিক আছে। এরপর হলো আমাদের মূল কাজ। এরপর কাজটা কি খেয়াল করো, এখানে যেটা লাগবে এটা দেখে দেখে। আর প্রশ্নে বলছে 2 ল্যাগ, অথবা বলতে পারে সেকেন্ড অর্ডার পিরিয়ড, এরকম 2 ল্যাগ পিরিয়ড, সেকেন্ড অর্ডার পিরিয়ড, কথা একই। তার মানে যে ওয়াই টি মাইনাস 2 এইটা আমাদের বের করে নিতে হবে, ওয়াই টি মাইনাস 2, ঠিক আছে। এটা আমরা কিভাবে বের করতে পারি বলতো, এই যে 2 বছর ল্যাগ, 2 বছর বাদ দিতে হবে। তাহলে এই যে প্রথম 2 বছর বাদ, তারপর যা আছে এখান থেকে দেখে দেখে লেখো, 145, 142, 141, 146। আর তো পরে কোনো ইয়ার নেই, আমাদের করার প্রয়োজন নেই। 2 বছর ল্যাগ করতে বলছে, ল্যাগ মানে বাদ দিলাম, 2 বছর বাদ থেকে 2 বছর পর থেকে yt মাইনাস 2t এর মান হবে, ওকে। এরপর দেখো আমাদের সূত্রে কি বলে, yt থেকে y বার, তারপর y2t থেকে y বার, তারপর আমাদের এখানে কি আছে, এই দুটো গুণ করতে হবে। এবার yt মাইনাস y বার হোল স্কয়ার। এই তিনটা কাজ আমাদের করতে হবে। তো এখন এটা করতে গেলে তোমাকে কি লাগবে, yt মাইনাস y বার। এই y বার মানে কি বলতো, y বার হলো y চলকের গড়, y চলকের কি গড়। তাহলে y চলকের গড় করতে হলে তোমাকে এই যে yটা কি করতে হবে, যোগ করতে হবে সামেশন y। তো এটা এখন যোগ করে আমাদের গড়টা করে নেব, ঠিক আছে। শুরুতেই আমরা y বারটা বের করে নেব। তাহলে y বার সামেশন y ডিভাইডেড n। এখন সামেশন y আর n এর মান কত 6, সামেশন yটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে করে নিব, ঠিক আছে। তো দেখো তাহলে কত আছে, 145 প্লাস
142 প্লাস 141 প্লাস 146 প্লাস 147 প্লাস 157, ঠিক আছে না? এটা যোগ দিলে হচ্ছে কত? 878। তাহলে এই যে 878 ডিভাইডেড 6, তাহলে ভাগ কত? 6। ভাগ দিলে আমাদের কত আসে? 146.3333, অসংখ্য 33, ঠিক আছে? তো 33 দুই ঘর পর্যন্ত নিলেই হবে। তাহলে ওয়াই বার আমরা পেলাম। এখন আমাদের কি করতে হবে? এই যে আমরা কিন্তু বলছি যে সূত্র দেখে দেখে তোমাকে বুঝতে হবে, ওয়াই টি মাইনাস ওয়াই বার। তাহলে ওয়াই টি মাইনাস ওয়াই বার, এই যে ওয়াই টি, এটা থেকে কি করতে হবে আমাদের? মনোযোগ দাও, এই ওয়াই বারটা বাদ দিতে হবে। এবার এটা দেখো স্কোয়ারও প্রয়োজন আছে, স্কোয়ার কি আছে? প্রয়োজন আছে, তাহলে স্কোয়ারও লাগবে। তো আমরা একই সাথে এটা দেখায় যেতে পারি, অথবা একটু সিরিয়ালে যদি করো তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই টি মাইনাস টু মাইনাস ওয়াই বার, ঠিক আছে? এরপর এখানে কি লাগবে? ওয়াই টি মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এটা কি স্কোয়ার, মানে যেখানে মান বের হবে এটা স্কোয়ার করতে হবে। এরপর আমাদের দেখো এই দুইটা গুণ, মানে এই দুইটা গুণ করতে হবে তোমার, এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ওয়াই টি মাইনাস ওয়াই বার ইন্টু ওয়াই টু মাইনাস টি, তারপর কি মাইনাস ওয়াই বার, এই দুটো আমরা কি করব? গুণ করব, ঠিক আছে? স্বাভাবিকভাবে আগে এটা আমরা করি। তাহলে ওয়াই টি থেকে ওয়াই বার বাদ কত হয় দেখো তো? 145 মাইনাস 100 কত? 46.33, তাহলে বাদ দিলে কত হবে? মাইনাস 1.33। এবার এটা দেখো বর্গ আছে, আমরা একবারেই করে দিতে পারি, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে তোমার সময়ও বাঁচবে। 1.789। আচ্ছা, কিভাবে? এখানে কত আছে? 142 মাইনাস 146.33, বাদ দিলে মাইনাস 4.33। তাহলে এটা কি স্কোয়ার করো, স্কোয়ার করলে আমাদের ফলাফল আসে কত? 18.74। আচ্ছা, তারপর 41, 141 মাইনাস কত? 146.33, বাদ দিলে কত হবে? মাইনাস 5.33, ঠিক আছে না? এটাকে আবার স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হবে? 28.489। তারপর কি আছে দেখো তো? 146 মাইনাস 146.33, তাহলে আসে কত? মাইনাস 0.33। এটাকে আবারও স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে হবে কত? 0.1089, ঠিক আছে? এবার 100 কত? 147 মাইনাস 146.33 আসে কত? 0.67। এটাকে স্কোয়ার করে দাও, কত আসে দেখো তো? 0.4489, ঠিক আছে? এবার কি আছে? 157 মাইনাস 146.33, তাহলে কত আসে? 10.67। এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হবে? 113. ওকে, তাহলে দেখো আমরা এই কাজটা কিন্তু আমরা জানি, এই নিয়মের অঙ্কগুলো আমরা অনেক করছি। একই কথা, সূত্র দেখে দেখে কাজ করতে হবে। এবার ওয়াই টু মাইনাস কি? ওয়াই টি মাইনাস টু মাইনাস ওয়াই বার, তাহলে এই যে টি থেকে ওয়াই বারটা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে দাও, দেখো এখানে প্রথমে তো নাই, তাহলে কত বাদ যায় এখান থেকে? দেখো তো কিছু নাই, মানে জিরো। এটা থেকে ওয়াই বার বাদ দিলে মাইনাস 146.33, তাই হবে না? তারপর এখানেও নাই, বাদ দিলে কি হবে? মাইনাস 146.33। তাই বোঝা যায়? কথা বোঝা যায় তো নাকি? একদমই কিন্তু সিম্পল। একইভাবে আমরা এটা বাদ দিয়ে নিব, কিন্তু না, এভাবে করলে তোমার অঙ্কটা কি হবে? ভুল, কাটা যাবে। কারণ কি বলতো? এখানে ওয়াই টু মাইনাস টি মাইনাস টু তো নাই মান, তাহলে এখানে তুমি তো এই মানটা করতেই পারো না, কারণ 2 বছর তো ল্যাগ করা আছে। যারা ধারাবাহিকভাবে এভাবে করে যাবে তাদের অঙ্কটাই কি হবে? ভুল হবে। এজন্য এটা করা যাবে না, স্বাভাবিক নিয়মে কিন্তু তুমি এটাই করতে। আচ্ছা, তাহলে দুইটাই ফাঁকাই থাকবে। এরপর আসো, এরপর যথা নিয়মে হবে দেখো 145 থেকে 145 মাইনাস কত? 146.33, বাদ দিলে মাইনাস কত আসে দেখো তো? 1.33। তারপর 42 থেকে 146 পয়েন্ট বাদ দিলে কত হয়? 42 থেকে, তাহলে মাইনাস 4.33। তারপর 41 থেকে 141 থেকে বাদ দিলে মাইনাস 5.33। তারপর 46 থেকে বাদ দিলে মাইনাস 0.33। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? তো যাই হোক, একদমই কিন্তু সিম্পল, এতটা জটিল না।
এবার দেখো এখন আমরা কি করব, এই যে এখানে কি করতে বলছে, yt মাইনাস y বার, তারপর yt মাইনাস 2 মাইনাস y বার, এই দুটো গুণ করতে হবে। তার মানে এইটা আর এইটা, এইটা আর এইটা কি, সরি, এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করব। প্রথম 2 বছর তো নাই, ল্যাগ নাই মানে শূন্য ধরে যদি গুণও দাও তবুও শূন্য, ল্যাগ মানে ল্যাগ, নাই মানে নাই, ঠিক আছে, এর হিসাবটা এখানে নাই। এবার আসো এই বাকিগুলা গুণ করো, বাকিগুলা এই দুইটা গুণ করো, তাহলে 5 পয়েন্ট কত 33 গুণন 1.33 গুণ দিলে কত হয় দেখো তো, 7.0889। তারপর একইভাবে এটা গুণ দাও, 0.33 গুণন 4.33 গুণ দিলে কত হয় 1.4289। তারপর কত আছে দেখো তো, আমরা কি ভুল করলাম নাকি? আচ্ছা এটাই তো, তাই না, এই দুইটা গুণ দেওয়া হচ্ছে। তারপর কি আছে বলতো, 0.67 গুণন 5.33, তাহলে গুণ দিলে কত হবে 3.5711। ওকে, এবার এই দুইটা আবারও গুণ দাও, 10.67 গুণন 0.33, এটা মাইনাস হবে কিন্তু, কারণ একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এটা গুণ দিলে কি হবে মাইনাস 3.5211। ওকে, এখন আমাদের কি কি লাগবে সেগুলো আমরা যোগ করে নিব। আমাদের এখানে দুইটা জিনিসই লাগবে, সেটা হলো যে এটার যোগফল yt মাইনাস y বার, yt মাইনাস 2y বার, এটা লাগবে। আর একটা হলো স্কয়ারের মানে, যে স্কয়ারের মানটা লাগবে, যদিও এখানে জায়গা হচ্ছে না, yt মাইনাস y বার স্কয়ার, এইটার আমরা যোগফল নামাবো আর এটার যোগফল নামাবো, ঠিক আছে। এখন এই দুইটার যোগ করলে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে কত আছে বলো তো, 7 পয়েন্ট, তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের 1.4256, ঠিক আছে, 1.4256। আর এটা যোগ দাও তো 1.67, তারপর 18.77, 28 পয়েন্ট, ঠিক আছে, যোগ দিলে কত হচ্ছে দেখো তো 163.3334, 163.3334। ওকে, এই যে দুইটা মান পেয়েছি না, এখন এই দুইটা মান শুধু বসিয়ে দিতে হবে। তাহলে 1 পয়েন্ট কত 42, তারপর 256, আর এটার মান কত পাইছি 163.3334। এখন ভাগ দিয়ে দাও, দেখো তাহলে ভাগ দিয়ে দিলে কি হবে 1.4225 হয়ে গেছে, দেখো তাহলে 5 6 ডিভাইডেড 163.3334, তাহলে ফলাফল আসে 0.0087, এই পর্যন্ত লিখলেই অ্যান্সার। ওকে, তো একদমই সিম্পল, সূত্রে আসলে কোনো কাজই নেই, কাজটাই হলো শখে। যারা অঙ্কটা বুঝতে পারোনি আবারও শুরু থেকে দেখো, ইনশাল্লাহ অঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে। এবং ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য আমাদের পেজকে অবশ্যই ফলো দিতে হবে, তাহলে সবার আগে ক্লাসগুলো তুমি পাবে।